গতকাল আমরা দেখেছিলাম আন্দোলনকারীরা তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল করে এবং তাদের মূলত দাবি ছিল নিখোঁজ প্রিন্সিপালের দেখা নেই। তারপরেই আমরা দেখেছি ছাত্রদের অপসারণ দাবি মানল রাজ্য। আরজি করে সব আধিকারিক অপসারিত, সরানো হলো নবনিযুক্ত প্রিন্সিপালকে। সুরিতা পালকে সরালো স্বাস্থ্য দফতর, অপসারিত এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়কেও। সন্দীপের নিয়োগ বিজ্ঞপ্তিও বাতিল করা হয়েছে। আমাদের আজকে স্টুডেন্টরা স্বাস্থ্য ভবনে এসেছিল, ওনারা আমাদেরকে কয়েকটা ডিমান্ড রেখেছিলেন। যেমন ওনারা চাইছেন এখানকার প্রিন্সিপাল যে এখনো আছেন তার ওনাকেও শিফট করা হোক। আমাদের এখানে যে এমএসভিপি আছেন ওনারা নতুন এমএসভিপি চাইছেন। এইচওডি চেস্ট মেডিসিন নিয়ে ওনাদের ছিল কি ওনার ছিলেন, সেজন্য ওনাকে শিফট করা হোক। এখানে এএস অ্যাসিস্ট্যান্ট সুপার একজন ছিলেন, ওনাকে নেওয়া হোক, ওনাকে চেঞ্জ করা হোক। আমরা বলেছি ফর দ্য সেক অফ নর্মালসি আমরাও চাই গভর্নমেন্টের সিরিয়াস কি নর্মালসি ফিরুক, আমাদের স্বাস্থ্য পরিষেবাগুলো আরজি করে ভালোভাবে চলুক। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একদিক থেকে হয়েছে, সাথে সাথে কয়েকটা চেঞ্জেসও আমরা করে দিচ্ছি, সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। অল অফিসার্স আর গুড, আমরা নতুন অফিসারগুলো এখানে টিম এখানে দিচ্ছি। তাছাড়া ওনারা আরও একটা ডিমান্ড করেছিলেন কি যে দিদেন আরজি করে প্রিন্সিপাল, ওনাকে আমরা ন্যাশনালে যে করেছিলাম উনি অলরেডি যেহেতু এক্সট্রাঅর্ডিনারি লিভে আছেন, সেই অর্ডারটা ও ক্যান্সেল করা হচ্ছে। হ্যাঁ, ওনাকেও সরানো হচ্ছে। এমএসভিপি এখানে নতুন এমএসভিপি আমরা দিচ্ছি, এখানে নতুন এইচওডি চেস্টও নতুন হবেন, ওনাকেও সরানো হচ্ছে। সরানো হলো নবনিযুক্ত প্রিন্সিপাল সুরিতা পালকে। আংশিক জয় দেখছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এখন মানে হলো আমরা এখনো রিটেন অর্ডার পাইনি, তবে যেটুকু আমরা শুনছি আপনাদের মাধ্যমে, তো এটা আমরা আন্দোলনের জয় বলবো না, তবে আংশিক একটা জয়। আমরা দাবি করেছি এবং এই দাবি আমরা সজোরে সোচ্চার করেছি বলেই আজকে এই দাবি আমরা পেয়েছি। এটা একটা আংশিক জয় বলেই আমরা বলবো আমাদের আন্দোলনের। ব্যাপারটা হচ্ছে যে ঘটনা ঘটেছিল তার দায়িত্বটা নেওয়া, এবং সেই দায়িত্ব নিতে যে ওনারা ব্যর্থ সেই জিনিসটা স্বীকার করুক। ক্ষমা চাওয়াচাওয়ি নয়, ক্ষমা চাওয়ার কথা আমরা বলিনি। যারা এই ঘটনা ঘটার সময় যারা কর্তৃপক্ষে ছিলেন, এটা তো তাদের ব্যর্থতা। মানে এই ব্যর্থতাটা স্বীকার করতে এতদিন সময় লাগলো কেন সেটাই আমরা বুঝতে পারলাম না। মানে এই সিদ্ধান্তটা অনেকটু আগে নেওয়া ভালো হতো আর কি। তবে আরজিকর থেকে বেরোনোর সময়ে কোন রকম মন্তব্য করলেন না সদ্য অপসারিত অধ্যক্ষ। আমার নতুন করে কিছু বলার নেই, আমাদের হয়ে স্যার বলে দিয়েছেন, যা বলেছেন সেটাই, আর নতুন কিছু।